যেই কথাগুলো আমরা সবসময় বলি যে আসলে মানুষের এক্সটেনশন হচ্ছে গিয়ে এআই। আমরা আসলে যেভাবে দেখি যে ধরা যাক আমরা যে কায়িক পরিশ্রম করতাম আগে, তো কায়িক পরিশ্রমের জায়গায় কিন্তু এলো, ধরা যাক আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতাম, পায়ে হেঁটে যেতাম। তো এরপরে স্টিম ইঞ্জিন এলো, তারপর হচ্ছে গিয়ে ইলেকট্রিক ভেহিকেল এলো, তারপর হচ্ছে গিয়ে মানুষ একটার পর একটা কিন্তু হিউম্যান এক্সটেনশন, যে আমাদের এক্সটেনশন হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি যন্ত্রপাতি, আমাদের এক্সটেনশন হিসেবে ব্যবহার করছি হচ্ছে গিয়ে ধরা যাক ক্রেন, একটা ক্রেন দিয়ে একটা 10 টন 20 টনের একটা জিনিসপত্র সরিয়ে দিচ্ছি, তার হচ্ছে গিয়ে ইট ইজ এ হিউম্যান এক্সটেনশন, মানে মানুষের ক্ষমতার একটা এক্সটেনশন। সেম ইজ উইথ দ্য এআই, মানে এআই হিউম্যান থিঙ্কিং এক্সটেনশন হচ্ছে গিয়ে এআই। তো সেটা নিয়ে কিন্তু বেশ আলাপ। তো কয়েকদিন আগে আমি যেহেতু আমি নিজেও কিন্তু খুব একটা পারপ্লেক্সিটি ইউজ করি না, কিন্তু রিসেন্টলি পারপ্লেক্সিটির যে একটা গাইড বের হয়েছে এবং সেই গাইডটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে না, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরি এআই ইন্ডাস্ট্রি। এবং সেই এভরি এআই ইন্ডাস্ট্রি যদি আমরা দেখি যে পারপ্লেক্সিটি অ্যাট ওয়ার্ক, এ গাইড টু গেটিং মোর ডান, মানে এটা যখন আমি পড়লাম, মানে আমার কাছে এটা মোর অফ এ লাইক ফিলোসফিক্যাল একটা গাইডলাইন মনে হচ্ছে। যে দেন দ্যার অফ লাইক আমরা আসলে কিভাবে ওয়ার্কিং স্মার্টার উইথ এআই বা এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখেন যে এই বইটা তিনটা ভাগ, যেটা আমি বললাম যে ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যে ব্লক ডিস্ট্রাকশনস, মানে আমরা যখনই ইন্টারনেটে বসি কাজ করতে, উই হ্যাভ সো মেনি ডিস্ট্রাকশন, অ্যান্ড দেন হাউ উই শুড বি অ্যাবল টু ব্লক দ্য ডিস্ট্রাকশন, এবং সেই ডিস্ট্রাকশনটা কিভাবে আসলে আমরা আহ, সময় নিয়ে কাজটা করতে পারি, সেটা কিছুখানি ধারণা এখানে এসছে। তারপর হচ্ছে কি স্কেল ইয়ার সেলফ, মানে আসলে আমরা যখন কাজ করি বিশেষ করে ডিপার ওয়ার্ক, দেন এআই বিকামস এ ফোর্স অফ মাল্টিপ্লায়ার, যেটা আমি বললাম যে হিউম্যান এক্সটেনশন, মানে আমি যেই কাজটা আহ, এখন 1x স্পিডে করছি, তো এআই যখন আমি ব্যবহার করবো সেটা হচ্ছে কি 10x স্পিডে বা 100x স্পিডে। এবং সামটাইমস উই ডোন্ট নো হাউ টু গেট রেজাল্টস, এখানে এটার কিছু ধারণা এসছে। তবে আমি যেটা মনে করি যে যেই ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে পারপ্লেক্সিটি, ফরগেট অ্যাবাউট পারপ্লেক্সিটি, আমি বলবো যে চ্যাট জিপিটি অর ক্লড, এভরি এভরি ওয়ান বিকামস অ্যাজ এ থিঙ্কিং পার্টনার, মানে আমি আসলে তাকে কিভাবে থিঙ্কিং পার্টনার করব, আমি কিভাবে ওয়ার্কআউট করব, কিভাবে একটা সাবজেক্ট চুজ করব, কিভাবে সেটাকে আমরা ওয়ার্কআউট করব, সেটাই কিন্তু এখানে ব্যাপারটা এসছে। যে ইট ইজ এআই অ্যাজ এ থিঙ্কিং পার্টনার, তারপর হচ্ছে এআই অ্যাজ এ ওয়ার্কিং পার্টনার। এই থিঙ্কিং পার্টনার এবং ওয়ার্কিং পার্টনার মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে যে আসলে আপনাকে কিভাবে কাজটাকে বের করে আনতে হবে, কাজটাকে কিভাবে ফাইনালি আপনার ড্যাশবোর্ডে আনতে হবে, কিভাবে ফাইনালি এই জিনিসটাকে আপনাকে এমন একটা জায়গায় আনতে হবে সেটাকে আপনার আউটকামটার সাথে যে একটা মেজারেবল একটা ইয়ে থাকে। এবং দিন শেষে ইটস অল অ্যাবাউট প্রম্পটিং, এবং প্রম্পটটা আসলে আপনি কীভাবে করবেন। এই প্রম্পটিং মানে নর্মালি প্রম্পটিং নিয়ে কিন্তু অনেক 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 কিছু আমরা বলি, বাট এই প্রম্পটিংয়ের একটা ভালো ধারণা কিন্তু এখানে দেওয়া আছে যে কীভাবে কনটেক্সট বুঝতে হয়, কীভাবে নিজের কনটেক্সট বুঝতে হয়, কীভাবে অনেকগুলো ওয়ার্কফ্লো মানে মাল্টিপল স্টেপ ওয়ার্কফ্লোটা এখানে ওয়ার্কআউট করতে হয়। তো এরকম এখানে অনেক কিছুই কিন্তু গল্প আছে যে কিভাবে আপনার ফোকাস রিক্লেইম করবেন, কিভাবে আসলে আপনার এজেন্ট হিসেবে ব্যবহার করবেন, কিভাবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করবেন। এরকম অনেক কিছুই ধারণা আছে, বাট দো দে আর ইউজিং দেয়ার ওন কাইন্ড অফ থিং, মাই পয়েন্ট ইজ লাইক ইউ গেট দ্য আন্ডারস্ট্যান্ডিং যে কীভাবে আসলে এআই নিয়ে কাজ করবো, প্রম্পট কীভাবে ওয়ার্কআউট করবো, তার মধ্যে একটা বড় ধারণা হচ্ছে গিয়ে প্রম্পট কীভাবে কাজ করা যায়। কন্টেক্সট সুইচিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং কন্টেক্সট সুইচিং টা নিয়ে কিন্তু আমি সামনে আলাপ করব যে কন্টেক্সট সুইচিং, অফকোর্স কন্টেক্সট সুইচিং ইজ সামথিং লাইক আমি আহ, এইটার ধারণা থেকে আমি কাজ করছি, আমি আবার ওইটার ধারণা থেকে কাজ করতে পারি কিনা, বা আমি মনে করি যে একসাথে অনেক কিছু নিয়ে কাজ করছি, সেটার মধ্যে কিভাবে আমরা একটা জায়গায় আসতে পারি। তারপরে এখানে একটা ব্যাপার ওরা বলছে যে হাউ পারপ্লেক্সিটি অর এআই, হাউ এআই সিম্পলিফাইজ ইউর ওয়ার্কফ্লো, সেখানে কিন্তু তার যে ওয়ার্কফ্লো সিম্পলিফিকেশনটা, মানে ওয়ার্কফ্লো সিম্পলিফিকেশনটা কীভাবে করা যায় সেটার একটা ধারণা ওরা দিয়েছে। এবং সেই
জায়গাটাতে কিভাবে আপনার বিভিন্ন কাজগুলো, বিভিন্ন টুল কাজ করতে পারবেন সেটার ধারণা। তো এইরকম অনেক কিছুই আছে যে মিটিং প্রিপারেশন কিভাবে করতে হবে, সামারাইজেশন কিভাবে করতে হবে, হাউ টু গেট আপডেটস ফ্রম অল দ্য সফটওয়্যার টুলস। তারপর হচ্ছে ডকুমেন্টেশন এবং ইনফরমেশন রিট্রিভালটা কিভাবে হবে। তারপর হচ্ছে কি দিস ইজ দ্য ফেভারিট পার্ট, যে অটোমেটিং দ্য রিকারিং ওয়ার্কফ্লো, যেই ওয়ার্কফ্লোটা আপনি কাজ করছেন সেটাকে রিকারিং যেগুলো সেটাকে কিভাবে আপনি আপনার মেশিনের উপর ছেড়ে দেওয়া যাবে। সো মেনি থিংস টু লার্ন ফ্রম হিয়ার। আর স্কেল ইউর সেলফ ইজ লাইক হাউ টু অ্যাম্পলিফাই ইউর ন্যাচারাল কিউরিসিটি, বিকজ দিন শেষে আমরা আসলে মানে আমি যখন এআই নিয়ে কাজ করি আমি কিন্তু আমার আই ডোন্ট স্টে ডাম, আমি ন্যাচারাল কিউরিসিটি কিন্তু বাড়াই, আই অ্যাম্পলিফাই মাই ন্যাচারাল কিউরিসিটি, যে আমি আরও জানতে চাই, আমি আরও বুঝতে চাই, আমি এটা নিয়ে আরও ওয়ার্কআউট করতে চাই। সো দিজ আর দ্য পয়েন্টস যেখানে আসলে আমার মনে হয় যে উই শুড বি এবল টু ইভেন গেট ইন্টু এ বিগার পার্সপেক্টিভ। বাট আমার কথা হচ্ছে যে দিস পারপ্লেক্সিটি অ্যাট ওয়ার্ক, দিস ইজ নট অনলি if you're not working with Perplexity, no problem. If you're working with any AI systems, this will be your helping guide.